আপনার ওয়ার্ডে ধরে এই মুহূর্তে চাইছি আমাদের যে কটা বকেয়া মাইনা আছে সব আমাদের দিয়ে দিক, আমরা তবে রাস্তা থেকে উঠবো। এতদিন আমরা অনেক অনুরোধ করেছি, আমাদের কথা কেউ শোনেননি। আমাদের মাইনা আজকেই ঢোকাতে হবে। 4 মাস আমরা বসে আছি মাইনা ছাড়া। দিচ্ছে 10 দিন বাদে, 20 দিন বাদে, 1 মাস পরে, 1 মাস হয়ে গেল। হোলির পরে ওয়েট করুন হবে। আমরা 2.5 মাস ধরে ঘুরছি, মাইনা পাবো আমরা 3.5 মাসে, 3.5 মাসের মাইনা এখনো মাইনা পাচ্ছি না। সবাই হয় সেখানে গিয়ে যেতে হয়, স্ক্র্যাপ কালেকশন হয়, স্ক্র্যাপ কালেকশনে থাকতে হয়। তারপরে জ্বরের তো ওগুলোতে আছে। আমরা স্বাস্থ্যকর্মী, আমাদের যে কাজগুলো থাকে সর্বস্ব কাজ আমরা করি। আমরা সব কাজ করি, কিন্তু আমাদের মাইনা 4 মাসে আটকে দিয়েছে। আমাদের মাইনাটা দিয়ে দিই। আমরা মাইনা চাইছি, মাইনা চাইছি। না পেলে আমরা অবরোধ করতেই থাকবো। মধুশ্রী দত্ত। আমাদের জিজ্ঞেস করা নিয়ে দরকার নেই, আমাদের যেটা জন্য এসে সেটা পেলেই আমাদের হয়ে গেছে। আমাদের মায়ের কোনো ডেট নেই। বললাম পালিয়ে গেছে। আমরা এখানে ডেঙ্গুর স্প্রেম্যান, আমাদের যখনই আসছে তখনই বলছে মাইনে দেবো বলে ঘুরিয়ে দিচ্ছে, তারপরে আবার জেকে এই কোম্পানির ঘরে পাঠাচ্ছি বলে কোম্পানি বলছে আমরা কিছু জানি না। কত টাকা মাইনে আপনাদের? আমাদের ৭,৪০০ টাকা। সেটাও পাচ্ছেন না, সেটাও দিচ্ছে না আমাদের। আমরা এটা হয়ে গেল 4 মাস। কাউকে জানিয়েছেন এটা নিয়ে? আমরা কিছু জানাচ্ছি কিন্তু হচ্ছে না, কোনো লাভই হচ্ছে না। আজকে আপনারা কেন জমায়েত হলেন? আমরা ওই টাকার জন্য আমাদের কনফার্ম আজকে বলেছিল কর্পোরেশন থেকে যে আমরা দিয়ে দেবো। না না, আজকেও দেয়নি। মানে ওরা কোম্পানির ঘরে ছেড়ে দিচ্ছে, কোম্পানি বলছে আমরা এখন দিতে পারছি না, আমাদের পান নেই। এইভাবে চলতে এবারে কি করবো আমরা নিজেরাও জানি না। আমরা হ্যাঁ না, কোম্পানি বলছে কর্পোরেশন দিচ্ছে না, কর্পোরেশন বলছে কোম্পানি দিচ্ছে না। শাটেলককের মতো একবার এদিকে। আজকে আমরা দীর্ঘদিন মাইনে পাইনি। শুধু মাইনেটা আমাদের সমস্যা নয়, মাইনের সমস্যা। আজকে আমরা 12 বছর কাজ করছি, 12 বছর, কিন্তু মেন সমস্যা আমাদের পরিচিতি দরকার। আমরা কারা?
আজকে যাবতীয় কাজ আমরা করি, সেই অনুপাতে আমরা মাইনে পাই না। যা 5,700 টাকা মাইনে এলো, সেই মাইনে কমিয়ে 4,500 করে দিল। আমাদের কোনো ছুটির দরকার নেই, আমরা 30 দিনই কাজ করব, 30 দিনের মাইনে আমাদের দিতে হবে। আর রেগুলার 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদের কাজ করেছি। করোনা লকডাউন, করোনার সময় আমরা যা কাজ, তার পারিশ্রমিক আমরা পাইনি। তার কত মাস পয়সা পাচ্ছেন? আমরা এখন 5 মাস রানিং চলছে। এর মধ্যে অবশ্যই জানিয়েছিলেন? এর মধ্যে জানিয়েছিলেন, আজ জানাবে, কাল ঢুকবে, এই করে করে আজকে মার্চ মাস শেষে হয়ে গেল। অবশেষে মরিয়া হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কত মেয়ে আজকে অনেক মেয়ে, অনেক মেয়ে, অনেক মেয়ে। 1 থেকে 50টা ওয়ার্ডের মেয়ে আছে এখানে। কি বলছে এখন কর্পোরেশন থেকে? এখন কিছু বলেনি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আসুক। লিখিত দিয়েছিলেন? হ্যাঁ, লিখিতও দিয়েছি। আমরা মেয়রের কাছে গেছিলাম, ওই মেয়রের ঘরে আমি উপস্থিত ছিলাম, উনি বলেছিলেন ব্যবস্থা করে, তারপরও কিছু হয়নি। কতদিন ধরে এই ব্যবস্থা চলছে? এই যায় 2 মাস ধরে চলছে এটা। এখনো না 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 না, কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের দাবিটা শুনুক। মাইনে তো ঢোকাতেই হবে, আর আমাদের যে দাবিগুলো শুনুক। আমাদের পরিচিতি দরকার। আমরা পরিচিতি, আমরা তো আগে আই কার্ড, আই কার্ডটা কোথায় গেল রে? পুরনো আই কার্ডটা, এই আই কার্ড আগে আমাদের ছিল, হ্যাঁ, এখন এই আই কার্ড হয়েছে। আগে আমরা ছিলাম স্বাস্থ্য কর্মী, এখন আমরা ডেঙ্গু কর্মী। তাহলে আমরা কি, যদি আমরা ডেঙ্গু কর্মী হই, কি কাজ করতে হয়? আমাদের সব করতে হয় না। গলায় লাগছে, বলো, আমার গলায় লাগছে। আমার নাম সঞ্চয়িতা। দেখুন, এটা নিয়ে আমি প্রথম কথা বলি, ওনাদের এটা একদম ঘটনা যে ওনাদের কয়েক মাসের বেতন বাকি আছে এটা, এবং ওনারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেন এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করেন আমাদের এই যে ডেঙ্গু আমাদের কন্ট্রোলে। মানে ওনারা একটা পিলারের মতো কাজ করেন। আনফর্চুনেটলি কিছু ফাইল, কিছু মানে আমি বলবো যে টেকনিক্যাল ইস্যুস, এইসবের জন্য ওনাদের ফান্ডটা আমরা রাজ্য সরকার, আমাদের যে ডিপার্টমেন্ট, আমরা কথা বলছি কন্টিনিউয়াসলি। ওনারাও আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের এটা রিলিজ করে দেবেন। আমি আজকে ওনাদেরকে বলেছি, আমাদের যিনি কথা বলতে গেছেন, যে আমরা আজকেই ওনারা 1 মাসের মায়না অলরেডি পেয়ে যাবেন ওনাদের অ্যাকাউন্টে। আজকে লেটেস্ট বাই টুমরো মর্নিং ওনাদের অ্যাকাউন্টে আজকে যতজন ওনার কর্মী আছেন সবার 1 মাসের স্যালারি ইমিডিয়েট ওনারা পেয়ে যাবেন। এবং ওনাদের আগামী যে 3 মাসের মাইনে যে আরো বাকি থাকবে ওনাদের, সেটা আমি কথা বলেছি আমাদের ডিপার্টমেন্টের সাথে, এবং ওনারা কথা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমাদের স্টেটের থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনারা জিনিসটা প্রসেস করে আমাদেরকে। দেখুন, আমরা সবাই চাই, আমরা কেউই চাই না কারোকে মাইনে না দিতে, কিন্তু অনেক সময় যেটা হয়, একটা সরকারি বিভিন্ন নিয়মের এতে কিছু জিনিস আটকে যায়। দেখুন, আমরা ওদের ফান্ড, আমরা স্টেট থেকে, ডেঙ্গু যারা কাজ করেন তাদেরকে আমরা স্টেট থেকে একটা ফান্ড পাই। তো ক্রাইসিস যদি আছে কি নেই সেটা বড় কথা না, কিন্তু একটা জিনিস বলতে পারি, ওনারা আজকে 1 মাসের স্যালারি ওনাদের আজকে বা কালকে মর্নিং এর মধ্যে ওনাদের অ্যাকাউন্টে পৌঁছবে। এবং উইদিন নেক্সট কিছু দিনের মধ্যে আমি কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে, তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করছেন নেক্সট 2 মাস বা 3 মাসের স্যালারি যাতে ওনারা পেয়ে যান, সেটা ওনারা দেখে নিচ্ছেন। একটা জিনিস প্রথম থেকে আমি সবাইকে, ডে 1 থেকে আমাদের জবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, আমি একটা কথা বলি, আমরা কিন্তু ওনাদের সঙ্গে আমার ইনফরমালি অনেকবার কথা হয়েছে। আমরা কিন্তু ওনাদের সঙ্গে সমস্ত জায়গায় কথা বলেছি। ওনারা আমাদের এইচএনসির পরিবারের সদস্য বলে মনে করি, কারণ ওনারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। এবং কোথাও কোনো এন্ড থেকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড থেকে কেউ ওনাদের সঙ্গে কোনো মিসবিহেভ করা বা এগুলো কেউ করি না আমরা, কারণ আমরা ওনাদেরকে পরিবারের সদস্য ভাবি। কিন্তু কোনো একটা কারণে, যেটা হতে পারে একটা সরকারি কাজে, আপনারা বুঝতে পারেন নানা রকম ইস্যুস থাকে, এতগুলো দপ্তর আছে, তো কোথাও একটা কোনো কারণে হয়তো তাদের স্যালারিটা এই কয়েক মাসের জন্য তাদের অসুবিধা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু সেটার জন্য সাধারণ মানুষকে এতটা বিড়ম্বনার মধ্যে ফেলে
যেখানে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা 100% কোঅপারেট করছি, এবং সেটা আমি ওনাদেরকে আগেও জানিয়েছি, আজকেও আমি কথা বলেছি। কোথাও একটা কাজ করতে গেলে দেখুন অসুবিধা হঠাৎ করে হতে পারে, এইটা আমি জানি ওনাদের কষ্ট ব্যাপারটা, কিন্তু এটা ওনাদেরও একটু মাথায় রাখলে ভালো। আমরা ওনাদের সঙ্গে সবসময় আছি, ওনাদের যে জায়গাটা এই কারণ আমি নিজে, আমাদের কমিশনার ম্যাডাম, আমাদের বোর্ডের মেম্বাররা প্রত্যেকে আমরা যোগাযোগ রাখছি যাতে করে ওনাদের এই সমস্যা মিটে যায়। তো ওনাদেরকেও বুঝতে হবে যে আমরা কেউ প্রতিপক্ষ নই, আমরা একসাথে কাজ করছি, ওনাদের কোনো একটা সমস্যা হয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটাকে মেটানো। তো ওনারা যদি এসে আমার সাথে 10 জন কথা বলতেন তাহলে ব্যাপারটা মিটে যেত। তো এখানে অবরোধ করে ধরুন আপনি এতজন এখানে অবরোধ আপনি কখন করবেন? যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কথা বলতে চাইছে না, যেখানে ধরুন আপনি কথা বলতে চান, আমরা বলছি না কথা বলবো, সেখানে আপনি অবরোধ করতে পারেন যে আমাদের কথাই শুনতে চাইছেন। আমরা তো কোথাও বলিনি কথা শুনবো না। ওনারা অনায়াসে 10 জন, 15 জন, 20 জন আমার এখানে এসে, আমি তো সবার সাথে কথা বলি, ঘরে এসে কথা বলতে পারতেন। আমি ওনাদের আনঅফিসিয়ালি বুঝিয়েছি, অফিসিয়ালি বুঝিয়ে দিতাম যে দেখুন সমস্যাটা কোথায়। তো এটা একটা আমার মনে হয় ব্যাপারটা এইভাবে হলে অনেক ভালো হতো আর কি। কিন্তু এই সমস্যাটা কিছু জিনিস আছে আপনাকে এটা বুঝতে হবে। 4 মাস ব্যাপারটা এখানে একটা ডেফিনেটলি ইস্যু, ওনারা স্যালারি পান, কিন্তু কিছু জিনিস আছে যেটা একদিনে মিটে যায় না। তো আপনার একটা সমস্যা যদি একটু গম্ভীর হয় তাহলে সেই সমস্যাটা মেটাতে একটু সময় লাগে। আমি একটা কোথাও নিশ্চয়ই প্রবলেম হয়েছে, ওনারা তো এতদিন পেয়েছেন, এরকম তো নয় ধরুন ওনারা কোনোদিন মাইনে পাচ্ছেন না, তাহলে হঠাৎ করে এই যে 4 মাস 5 মাস ওনাদের একটা প্রবলেম হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে, নাহলে এর আগের স্যালারি তো ওনারা পেতেন না, তাই? তো এই জায়গাটাই আমি ওনাদেরকে বলছি যে এত ওনারা তো স্যালারি পেয়ে এসছেন, তাহলে নিশ্চয়ই এমন একটা হঠাৎ কিছু ঘটেছে যেটার জন্য প্রবলেম হচ্ছে। সেটা কিন্তু আমরা লেগে আছি সেই সমস্যাটা মেটানো, কিন্তু সমস্যাটা যদি একটু ডিফিকাল্ট হয় সেই জন্য সময় একটু বেশি লাগতে পারে। আমি আবারও বলছি যে ওনাদের ইস্যু, ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন, এবং ওনারা যে সার্ভিসটা দেন ডেঙ্গুর সময় সেটার পয়সা দিয়ে মাপা যায় না। কিন্তু এইটা মাথায় রেখেও বলছি আমি যে ওনারা তো আজকে ধরুন অবরোধ যে ব্যাপারটা হলো, এটা যদি আজকে ওনারা এসে কথা বলতে পারতেন, আমি তো কারোর সঙ্গে বলিনি আমি কথা বলবো না, ওনারা ডেলি আমরা কথা বলবো, কিন্তু একসঙ্গে তো 100 জনের সঙ্গে কথা বলা যায় না, তাহলে কেউই কারোর কথা শুনতে পাবে না। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।